আপনাদেরকেও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো ইদানিং অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই কি দেশে আসছেন নাকি? হ্যাঁ, আমি দেশে আসছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আগের ভিডিওতে আমি বলছি যে বর্তমানে আমি দেশে আছি। আর যারা ভিসার জন্য নক দেন বা কাতারের আপডেটের জন্য নক দেন, আমি আপনাদেরকে এখন বলবো আপনারা কোনো লেনদেনে অথবা ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এখন আগাবেন না। কারণ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে এটা কবে নাগাদ শেষ হবে এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবি না। তো এটা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা ভুগতেছি। তো এখন কারোর সাথে আমার মনে হয় যে ভিসা সংক্রান্ত বিষয় লেনদেন না করাটাই ভালো। অনেকের ভিসা হয়েছে, ফ্লাইটের টিকিট পর্যন্ত ক্যান্সেল হয়েছে, আপনারা জানেন অনেকগুলো ফ্লাইট বাতিল হয়েছে, যার কারণে এই ফ্লাইটগুলা ফিসানো হয়েছে, মানুষ যাইতে পারতেছে না। আপনারা নতুন করে ভিসার জন্য তাড়াহুড়া করবেন না, সময় নেন, দেখেন কি হয়। কারণ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়েছে এটা একটা ভয়ঙ্কর যুদ্ধ। এটা আমি হয়তো আইডিয়া করতে পারতেছি না। ওই যুদ্ধের প্রভাব আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা দেশে ওই প্রভাবটা পড়বে। কারণ হলো আপনারা জানেন যে হরমুজ প্রণালী, যে রাস্তাটা দিয়ে নৌপথে যে তেল, গ্যাস, এলএনজি এইগুলা যে চলাচল হয়, এটা টোটালি ইরান বর্তমানে নিষেধাজ্ঞা দিয়ে দিছে, ওইদিকে কোনো কিছু চলাচল করতে দিবে না। তো ওইদিকে যদি কোনো কিছু চলাচল করতে না দেয় তাহলে আপনি চিন্তা করুন, ইরান, ওমান, সৌদি, বাহরাইন, কাতার তেল ভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে ওইখান থেকে তারা তেল নিয়ে পৃথিবীর প্রত্যেকটা দেশে ওইখান থেকে হরমুজ প্রণালী যে রোডটা আছে, নৌপথ সাগরের মধ্য দিয়ে, ওই রোডেই কিন্তু তারা তেল ডেলিভারি দেয়। এলএনজি গ্যাস আমরা যাই বলি, মধ্যপ্রাচ্যের যে বিজনেস ওই রাস্তা দিয়ে কিন্তু চলাচল হয়। ইরান টোটালি নিষেধ করে দিছে ওইদিকে কোনো তেলবাহী জাহাজ, গ্যাসবাহী জাহাজ কোনো ধরনের চলাচল হবে না। তো ওইটার প্রভাব মানে ভয়ঙ্কর আকার ধারণ করতেছে। আপনারা দেখেন প্রত্যেকটা দেশেরই একটা রিজার্ভ কারেন্সি থাকে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশে মনে হয় অ্যারাউন্ড 30 থেকে 40 দিনের তেল বা গ্যাস সেগুলোর মজুদ থাকে। তারপরে যদি বাহির থেকে না আসে আমরা একেবারেই অচল। আর এই তেলে, গ্যাসে প্রত্যেকটা জনজীবন বিধ্বংস হইতে পারে, আমাদের অভাব অনটন শুরু হইতে পারে, পণ্যের দাম ডাবল, 3 ডাবল, 4 ডাবল হইতে পারে। কারণ আপনারা জানেন যে পেট্রোল, ডিজেল এই তেল ছাড়া কোনো কিছু চলে না। আমরা যে চালটা খাই এই চালটা উৎপাদন থেকে একেবারে লাস্ট আমরা মানে বাদ করা পর্যন্ত তেলের প্রয়োজন হয়। আমরা যে জমিতে আমরা চাষ করি ডিজেল, পেট্রোল, পানি চাষ থেকে মানে তেলের সাথে টোটাল জনজীবনের যে চলাফেরা প্রত্যেকটা জিনিস কিন্তু নির্ভর করে এই তেলের উপরে। তো আপনি চিন্তা করুন ওই তেল চলাচল আপাতত বন্ধ আছে, সরবরাহ বন্ধ আছে। এইটা বাংলাদেশে না, শুধু বিশ্বের প্রত্যেকটা দেশে, শুধু বাংলাদেশে না, এইটার প্রভাব পড়বে, নেতিবাচক একটা প্রভাব পড়বে। তো এটা নিয়ে অনেক গবেষক যারা আছেন এবং যারা অর্থনীতি বিশ্লেষক, আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষণ, আমরা তাদের ভিডিওগুলো দেখবেন, তথ্যগুলো আপনাদের জানা দরকার। আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সামনে সঠিক তথ্যগুলা তুলে দেওয়ার জন্য। তো আপনারা এই মুহূর্তে এই যে যুদ্ধ যতক্ষণ বন্ধ হয়েছে আপনারা ভিসা সংক্রান্ত কোনো বিষয়ে কারোর সাথে কোনো লেনদেন করবেন না, না করাই আপনার জন্য ভালো। একটু স্বাভাবিক হোক, তারপরে আপনাদের যে স্বপ্ন এটা বাস্তবায়ন করুন। আর এই লেনদেন থেকে সবাই বিরত থাকুন। আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এই যুদ্ধ বন্ধ হয়, আমাদের মুসলমান কান্ট্রিগুলা যাতে বুঝতে পারে এই যে যুদ্ধ শুরু হয়েছে কারো কিন্তু লাভ হইতেছে না লস ছাড়া। তো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। আমরা সবাই যেন আল্লাহর কাছে এটাই দোয়া করি আমরা সবাই, যে আমরা যেন সঠিক পথে থাকতে পারি, সুস্থ আল্লাহ আমাদের রাখেন এবং এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।